এই খাচ্ছরটা প্রত্যেক মহিলা শিফনের বউ আফসারিব মাগো আপনি মরে গেলে আঙ্গ ভবিষ্যৎ কি আল্লাহ থেকে ইনসাফ কর শুধু ভবিষ্যৎ গুতেন বাড়ি দুগা করেন না উত্তরা গুলশানে এরকম মানুষের বেটা কত কিছু করে আল্লাহ কইছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ থাকো খাও ঠাসাই খাও কুলা মিনহা রাগাদান খুব রাগাই খাও খাইতে খাইতে হুতি যাও হুতা তুড়ি আবার খাও তবে কয় লা তাকরাবা হাযিস শাজারা ওই গাছের কাছে যাইও না এই ম্যাডামের হাম দিছে আঙ্গ মারে ইবলিসা তো ম্যাডাম জানেননি আল্লাহ কিল্লে মানা করছে ইয়ানে নাই গল খাইবেলাই এই জান্নাতে আমি আছিলাম আল্লাহর টার্গেট হলো আপনি যদি ইয়ানের ফল খান তাইলে আপনাকে না জান্নাত সাপ কলা দলিলে যাব আল্লাহ চাই আপনাকে বার করে দিবেলাই কোমা এটা কিতা আল্লাহ বুঝি আমার ইচ্ছা কাম করলো হ্যাঁ আল্লাহর কথা ঠিকঠাক আপনাকে জান্নাত ঠিকঠাক আমার ওয়াজ ঠিকঠাক ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন এই জগতে সর্বপ্রথম এই কসমের আমদানিকারক হযরত ইবলিস গাদাবাহুল্লাহু তাআলা ঠিক না তো এবারে বিশ্বাস কর ক্রিয়া গাড়ি কইছে এবারে বিশ্বাস করিয়ে দিছে এ খাইছে আর শেষ আগামুতা শুরু মিন্স শুরু আব্বারও খাবার দিছে নিজে খালি বারে না আব্বা আদম সফিউল্লাহ খাবার দিছে আব্বা খাইতে খাইতে কইটা কে দিছে কয়েক আগন্তুক ঢুকছে আহা হা জান্নাতে তো এনো কেউ ঢুকার কথা নয় হাওয়া তুমি আমার তো শেষ করলা এই কাম তো তাহলে ইবলিসে করে দিল দেয়া যায় শেষ ওই একটাই টার্গেট ছিল ভবিষ্যতে চিন্তা ইবলিসে হাম দিছে জান্নাত আপনার নামে সার্টকিল রেজিস্ট্রি অফিস থেকে সাবকওয়ালা ধরে যাব এই সাবকওয়ালা করতে যায় আটকিছে প্রত্যেক মা বোনের খাচ্ছত দেখবেন যে ভবিষ্যতে চিন্তা আচ্ছা হোলা এক দেশ মাইয়া এক দেশ বঞ্জি একখানো কেউ নাই তো খালি মাল কামাইতে 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 এমন খানা খাইছে আল্লাহ আর না জোকের মতো এক ভবিষ্যতে চিন্তা করি সব শেষ তো এই দুনিয়া কিভাবে আঙ্গরে প্রতারণা করে এই ওয়াজটাই তোরা 50 মিনিটে শুনবি করণীয় কি বর্জনীয় কি আজকে এখান থেকে হৃদয়ঙ্গম করবি আমিন ক আমিন তো হাসর মাঠে যখন আযাবে গ্রেফতার হবি দুনিয়ার কাছে সাহায্য চাইব বড় ভাইয়ের কাছে জনটা মনটা সন্টার কাছে দুনিয়ারে হেল্প করস সারে আল্লাহ জাল্লা শানু বলবে কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন চুপ কর মাছ চলবে কথা নাই উপর হয়ে থাক এইভাবে বলা হবে তোমরা উপর হয়ে থাকো জাহান্নামে চুপ করো কথা কইও না হে দুনিয়া সাহায্য করো দুনিয়াতে ফোন করলে 10টা ঘন্টা 20টা ঘন্টা চলে আসতো আবার নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কান আল্লাহু মিনহা তিরমিজি শরীফের হাদিস দুনিয়ার মধ্যে যা আছে সবটির উপর আল্লাহর গজব এটার ভিতরে যা আছে সেটাও গজব তবে যতটুকু ইবাদত করছেন ভালো কাজ করছেন এটাই ঠিক আর সব আল্লাহর গজব দারুণ একখান আলোচনা দেব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনেন কলিজাতে গেঁথে যাবে ইনশাআল্লাহ আলোচনা পড়ি আমিন আর মা বোনেরা অসংখ্য মা বোন আছে হ্যাঁ হের গল্লা কইতামই হারি না হের গল্লা 10 মিনিট কইম আল্লাহ তুমি আমার তৌফিক দাও কাকা শরীয়ত দিনের বেলা অসংখ্য মা বোন আছে এর করে কইম কই আর কইতে হারি না এরা খালি বেডার কো ওয়াজ করতে করতে শেষ হাইলাম না বেডের কো ওয়াজ করতাম আজ যেভাবে হোক বেডের গল্লা ওয়াজ 10 মিনিট আমি বার করি ইনশাআল্লাহ আমিন ক আমিন প্রিয় বন্ধুরা তো দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর গজব সব কি ভাই তোমরা ডিস্টার্ব করলে আমি বইয়া লাইম বেইজ্জতি করি দেখছো নি এমন এক 28 কইম ওরা বাইরে লয়ে যাবে লড়াইও না কোন মঞ্চ লড়াও কা আমি ডরাই এই দুটো কাঁপে 28 একটা কইম গে আর আমার ব্যাগে দেখলি এটা কইব ঠিক আছে নি কাবজাব করিচ্ছ ওয়াজটা আগাই শরীরটা ভালো না
তাহলে দুনিয়ার যা আছে এটি সব কিতা আল্লাহর গজব। বাইরের মতো ব্যাটকাই কি আল্লাহর গজব, এটা কিচ্ছু বালা নাই। ঘরের বেড়ি গেরো যত প্রেম করবি, একটু বেশ কমলে ইতিহানে তোর লগে বিয়া তুই আর আব্বা জীবন ভুল করছে, আরে বেটকি রে, ঠিক নেই? আগে বেকের হরেরা ভুল করুন হেতিরা জামাইয়া বেশি লাগবে না, শুধু বেড়ার ঘর নাকটারে আল্লাহ রিমান্ডে লই গেলে শুধু নাকে সাক্ষী দিব কতবার যে কুত্তা কইছে নাকি ডেটালা দি রে কুত্তা চুপ কর। আহা বয় বয় বই যায় কথা যেটা করবি এটা বইয়ে করালে হবে। ডাক দিছি বেটা, একটা সেকেন্ড কোটি বছরের মতো সমান বেটা, রাইতে গেছে মানুষটি বাদ যেতে হইব বেটা। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা শাহানু দুনিয়ার উদাহরণ সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে দিছে, ১৫টা উদাহরণ দিছে। তাফসিরে জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার স্মৃতি কিয়ামত পর্যন্ত রাখো। যে সুন্দর ১৫টা কথা শুনতি নত তাইবি, আমি তো হস হস গুলা কইও। আল্লাহ কো ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসীমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। কি সুন্দর কথা, খেয়াল করিয়ে। কো নবী আমনে সাতখিল্লা করে নোয়াখাল্লা করে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন দে পানির মতো। কত হয়েছে মানে আমি আসমান তো নাওজেল করছি। সইয়া শাক, এ সইয়া শাকের মধ্যে হানি হরি এত সুন্দর ফুল ফসল হয়ে গেছে, এর দাম দাইয়ে লেছে আর এটি খেয়ার কুড় হয়ে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া বাতাসে লই যায়, ফাঁস বা হাসি মান শূন্য বিশূন্য হয়ে গেছে। শেষে কয় ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী ক্ষমতাবান, জানে। একটা মোবাইলে ১ পয়সা লোহা নাই, আইফোন নাম দি ৩.৫ লাখ টাকা আতাইলে যায়, শুধু এখানে পাওয়ার কাজ করতেছে একটা হেকমত। আল্লাহ কয় এইভাবে কত অনুপরমাণু পড়ে রয়েছে, এটার ভিতরে কি শক্তি কি রহস্য সব আমি জানি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন জীবনের টেয়া খাইছি, আয় সব তো আমারে করতে হবে, তোর ভাত খাইছি, তুই কি তাকে ভাত খাইছ না টেয়া নিস, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে। হা তোর কে কইছে আয় তুই বাদ বলে ঘুম যা কই, শীতের মধ্যে কষ্ট করিচ্ছা রেডি ওদের ফিটি কর, সময় নষ্ট হয় আর নসিবে খারাপ। আতুড়া এনে দে ফিটি কর, রেডি রেডি আতুর ফেদি লিখা ফাঁসের মানে ঘড়ির মধ্যে মার, আবার সোজা হো, রেডি রেডি মারলি না দে না মারামারি করি ঘুমো তুট। হ্যাঁ টুবি আইতেছে গাড়ির মধ্যে মারত আসত্তি আয়। এবার এখন এই যে আয়াতটা পড়লাম বুঝতি, হ্যাঁ হ্যাঁ বুঝছ, হাই জানি না ছাত্ররা কিতা বোঝে, কিচ্ছু বুঝছ থো। এবার বুঝি নে, আল্লাহ ফানির লগে দুনিয়ার উদাহরণ দিছে, দুনিয়ার জীবন চাটখিলের জীবন পানির মতো। সইয়া শাক সৈত মাইয়া সই এ করছে পানি দিয়ে রোয়া রুইছি, আর রোয়া ধানে সুশোভিত। আগর শিফন গেছে হাতের মধ্যে ৩ মাস পরে ধান চাই বেলায়, ধানে মনে হয়েছে না সোনালি ধান পেকে নপুর ভরা পায়ে দোল খেয়ে সালাম দিতেছে। শিফর আসসালামু আলাইকুম, ভাইয়া ভাবিকে সালাম কইও। ভাবি তো 5 কেজি ধান দিছিল জ্বালা হালাইবার সময়, এখন তো আমরা 50 কেজি হয়েছি। মনে হয় যেন বাতাসে দানে সোনালি মার্কেটে দোল খায়, নুপুর তুলি ড্যান্স দেয়। ভাই আবার বাবির পায়ে সালাম দিও, বাবির কাছে যাব, বাবি যে সোনালি ধানটা লইব আঙ্গরে কলে মেশিনে এইভাবে চাবি চাবি আমরা বাবির পায়ে চুমা দিব, বাবি আমাদের ধানগুলো এইভাবে লইব, গাঁটবো, সিদ্ধ করব, আমাদের কত ভালো লাগবে। কে কয় ইতি ধান, ইতি, অথচ আগে কি ছিল
মাঠ ছিল, কিচ্ছু ছিল না, সইয়া শাক। এরপরে হানি দিছে আর ধান হাঁচাই গেছে, মোড়াই গেছে, গোসা নিয়ে এলছে, সোনালি ধান হয়েছে। এরপরে দাম দাইয়ে লেছে, ওমা বাইর মতো করি গো, ওমা এর 2 দিন আগেও ক্ষেতের মাঠ ছিল, সোনালি ধান দাইয়ে লেছি। আর হরের দিন যদি জানি এনো খালি মাঠ দুদু, আর খেরিডি জাগাত নাই, পাঁচ বাহা হাসি মান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খেরের আগায় এদিকে যায়, খেরের আগায় একদিকে তো একদিকে যায়। এরপরে চূর্ণ বিচূর্ণ বাতাসে ওড়ে, কিচ্ছু না। অথচ 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ছিল জমিতে, ঠিক নেই? তাজরুহ রিয়াহ, বাতাসে এগুলোর উড়ায়। তো এই দুনিয়ার জীবনের লোক এটা কিভাবে দিল দেখছেন? মাঠ ছিল কি সইয়া শাক, ফানি দিছে আর হয়ে গেছে মাঠ সোনালি ধান। 2 দিন ধরে দাম দিয়েছে আর নাই। 10টাতেও প্রধানমন্ত্রী, যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ টু শব্দ করতে ঋণ, আসলো কোথা থেকে ফোন, আন্টি আসেন ক্যান্টনমেন্ট, এসেছে, বহুত বৎসা হইল প্রিয় জামাতার সাথে, নো আপনাকে যেতে হবে গণভবনে, বঙ্গভবনে, যা আসতেছি। আসলাম, এই যে হেলিকপ্টারে উঠলো, অথচ সকাল 8টাতেও ভাত রাঁধি দিয়েছে মুরগার গোস্ত, মুরগার গোস্তে ফ্রাই করা মুরগার গোস্তে সেল মারছে, এটা জগন্নাথ ইউনিভার্সিটির হোলাহিকা খাইব। আর ওনার নসিবে নাই, উনি হজরত দিল্লি শরীফে যাই 6:35 একটু সাউয়ার পানি খাইব, মুহূর্তে শেষ। 2টা বাজে, নাই আমরাও জানতাম না, শেষ। এই হচ্ছে দুনিয়ার জীবন। আফসারি যত বাম্পারে লয় এখন, আর কিছুদিন পর বেল নাই। 2050 সালে এই মাঠে নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, কেউ আর আফসারির নাম লইবে না। আল্লামা লুৎফুর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন, পথে পথে চেয়ে থাকি এই পথ দিয়ে তিনি কতবার এসেছেন, এই মাঠে এই মঞ্চে কতবার বসেছেন। নেই, একসময় আফসারিও থাকবে না। এটাই হচ্ছে দুনিয়া, আমাদের বাড়ি আখেরা। 40,000 বছর আমরা কবরে থাকবো, এরপরে 50,000 বছর আমরা এতে থাকবো হাসর মাঠে, তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম, অনাদি অনন্তকালের জন্য। সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের এই মূল কথা হচ্ছে ওয়াজের এটা পড়ে আমি জিজ্ঞা মঞ্চে ফোনে কথা কইব, আল্লাহর রাস্তে তারা নামাই দিবেন। হেতে কোন দলের সেক্রেটারি এমপি মন্ত্রী ফানা চায়, 16 বছরে এখন তো ইচ্ছা জ্বালাইছে, আর তোরা জ্বালানো শুরু করছ আর জ্বালাচ্ছা। 1টা ঘন্টার জন্য মানুষ 1টা ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো, তার লাভ হইল কিতা? ইয়ান্দি হলদা সারে হিয়ান্দি গুতে আছে, ইয়ান্দি ইয়া কর, তোরা কাড়াই রেছ কিলে বল বল না, তোরা ক্যামেরা সিটিং বেজে আই বুঝিয়ে লেছি, আর বাইরালের গোষ্ঠী গিলে বইও বইও চেয়ারত তো লাহান দাও, ইয়ান্দি মাথা দিয়ে হান দাও। চাইছিলাম তো করে রাখতাম, আয় তোকে সিটারি বুঝি না কেন ইয়ান্দি কাবজা করবি, সোজা শেষ, সোজা জয় বাংলা করে দিই না। এটা ফিনাকি ভট্টাচার্য জয় বাংলা মানে, জয় বাংলা মানে জিরো, শেষ। এতে কোরা করে কথা হাঁদা বেটা, তার কারণে তো ডিস্টার্ব লাগছে বেটা, চুপচাপ করি বই থাক, এমনি আয়তো কথারে যাতে কাবজাত না হওয়া সিও নাই হাঁদা। তুই রে ভাই, তুই দিয়ে আনতে পয়সা এরকম কি হয়েছে না, এটা তো তোরা ক্ষমতাতে আছে না, এরাও তো আশা করি আছে ভাই। আল্লাহ মঞ্চটা ভাঙি নিচে অড়ক, আল্লাহ আল্লাহ মঞ্চ ভাঙি নিচে লড়া, এটারে লড়া, এতে টি উড়ি বেড়া আগ সময়টা নষ্ট করতে আস, হড়ানোর দরকার। আয় ডরাইতাম না, আয় আসছে আর এটা ভাঙতো না, আয় এমনি বই আচ্ছা লাগতো, তাই ইডি দাইব বেটা, মাঠ মেড়াই উঠলে ইডি দাইব। যতবার মঞ্চ ভাঙছে আয় জাগাত বই আসিলাম, কারণ আমি জানি হাতে ভাঙ্গি কনে যাইব, হাতে ভাঙ্গি জাগাত বই থাকবো, এই জন্য লড়ি না। আস্তে ঠ্যাং উঠে আলাই, তো কাঠের হাঁকে ঠ্যাং আদালে ঠ্যাং ভাঙ্গি যাইব। ভাঙছে কয়েকবার, ভাঙছে হাতের ভাঙছে একবার জীবনে, আর 3বার ভাঙছে। এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙবার, তখন নির্যাতনের শেষ হয়ে গেছে।
এই যে ওয়াজটা এতটুকু আগাই আনলাম, কোনো লাভ হইল না। এই প্রত্যেকটা কথার সাথে এক একটা মেলবন্ধন আছে, গ্রন্থনা আছে, একটা মিলন মেলা আছে, তাইলে কথাটা মানুষের দিলে তাসির করবে। এই জন্য আমারে 50-60 মিনিট একটু সময় দেন, একটু শোনেন, আল্লাহ হয়তো হেদায়েত করবে সকলকে, আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে এই হলো দুনিয়ার হায়াত, সাজানো একটা সবকিছু মেকানিজম, মুহূর্তে সব হলাইছে। যাদের ডরে সারা বাংলাদেশ থরথর করে কাঁপত, 1500 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে দিছে, কৌজুর এটাই হলো দুনিয়া। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে হুদ, দুনিয়া আখিরাত হচ্ছে বাবারে একটা সেতুর মতো, যেভাবে সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ওপারে হচ্ছে আখিরাত, মধ্যখানে যে ব্রিজ দেখছিস রে বাবা, এই ব্রিজটা হচ্ছে হায়াত। ব্রিজটা কি? হায়াতের ব্রিজে সেতুতে হায়াতের ব্রিজে ফলে তুমি 6 তলা 10 তলা 20 তলা ঘর করিও না। সেতুর উপরে যদি কেউ ঘর করে তাকে মানুষ কি বলে? পাগল। এই হায়াতটা আল্লাহ দেওয়া একটা নেয়ামত, হায়াতটা আল্লাহ দেওয়া নেয়ামত। আর হায়াতটা হচ্ছে একটা তীরের মতো, তীর দিয়ে যেভাবে শিকারী শিকার করে। ধরেন শিফন ভাই তীরটা লইছে, 3টা তীর, ওই কুরকা দিয়ে আগে মাছ ধরত বড় জলাশয় থেকে, মনে আসেনি? তো শিবন ভাই কুরকার ফিসে ফিসে দৌড়ায়, বড় বোয়াল মাছ লই গেছে সমীরের দিকে, এই পুকুর থেকে মারি দিতেছে ছায়াতে, ঠাস করে তীর একটা, 3টা তীরেতে একটা শেষ। কুকুর কুরকা সিল মরছেনি, সিল কোথায়? এগুলো পাখি আকাশে, এগুলো দেখে তেললে মাছটা খাইতে পারি না। এরপরে জসিমদ্দির তুলা গাছে বইছে, এন বই এক ঠোঁর খান। এবার শিবনে কয় যে কুরকা তোরে মারতে আইলাম না, এত বড় মাছটা তুই খাসের। ওই ছায়াতে দেখা যেত মাটিতে, ছায়ার মধ্যে এনে 2টা লই মরছিনি, কুরকা হিয়াতে এনে কাজ করি চাই রে, শিবির নালে তো মাছটাও খাইতে পারি না। ফাঁত করি মাছিটা মুখলে আবার উড়ি, হেদায়তুল্লাহ 5 ঘন্টা লাইলে বইছে বিকাল 4টাতে। এ সারাদিন শিফনে কুরকাইডার ফিসে ফিসে দৌড়েছে। এবার কুরকাইডার যখন খেতের লাইলে বইছে, এত কাছে কাছে দেয়, ইন্নালিল্লাহ, আমি তো ছায়াতেই না মারছি, এতক্ষণ পর্যন্ত তো হারা দিন তো ছায়ার মধ্যে 3 মারি শেষ করলাম। আহা, এবার শিফনে কয়, কুরকা তুই আমার লগে ফতারানা করছ, তোরে অনায় শেষ করিও, তোরে মারিও, মাছ লে যাই বা খাইও। কাছে আই ফট করতে আছে, এবার ফিসু তো তীর তো তনি থেকে আসেনি তীর, হ্যাঁ 3 গা শেষ। এই যে ইসলামী বুদ্ধিজীবীর আওয়াজ বোঝে, শেষ। এবার শিফন কাঁদিয়া মরে, আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ডিলও থাকতো আল্লাহ, তাহলে অন্তত কাছ থেকে ডিল মারিয়া এই মাছটা নিতে পারতাম, ফাঁকিটারে তাড়াইতে পারতাম। শিকারি কাঁদে, কাঁদিয়া মরে, কিন্তু কোনো কাঁদলে লাভ হবে না। হায়াতটা হচ্ছে আপনার তীর, তীর তীর, এই তীর দিয়ে আপনি শিকার করবেন, আপনি আমল। কি শিকার করবেন? আমল করতে গেলে যুবকের করে, আমাদের কি এখনো বয়স হয়েছে, একটু যদি স্টাইল করি না, এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না যেগুন পর্দা করতে কইলে এখনো বয়স হয়েছে, আহা আফসোস করবে। জোয়ান না মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরেনি। হয়তো স্কুলে জোহরের নামাজ 1 ওয়াক্তই পড়ছেন জীবনে, আর পড়েন না। আসার সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ ফেরেশতার করে ফোন করে, রে এতে কিতা করছি, এতে তো মরল। আল্লাহ আজ জোর হয়েছে, এত আমল নামাতে আর 1 ওয়াক্ত নামাজও নাই, আমার বান্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ, মানবের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করে,
নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছি এ গোল্লা পদার্থ একটা সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছে, দুর্বল এক সুতা, একদম চেয়ার উপক্রম, জীর্ণ শীর্ণ এক সুতা দিয়ে। নবীজি কয় জিব্রাইল মাথা তুললো, হরলো হর হর হর। জিব্রাইল আমিন চাই আর হরে চাইস। নবীজি কইলো জিব্রাইল এটা কিতে রে ভাই? বাহ নবী হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। তো এটার এই সুতা দিয়ে যে বানছে, সুতা তো সোলাই হরে, ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 2 নম্বর একটা হাদিস, নবীজি দুনিয়ারে দেখছে সময় মরে ওই 4 লেনের ইয়ানে সেজে গুজে এক মহিলা, এত সুন্দর এক মহিলা। নবীজি বলছেন ফাবাইনামা আনা আসিরুন ইজানা বিআমরাতিন হাসরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা ফাকালাত ইয়া মুহাম্মদ তুম হেনা উনজুরনি ইলাইহা আসআলুকা শাইয়ান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুরু ইলাইহা। ফাকুলতু ইয়া জিব্রাইল মা শানুহা ওয়ালা জিব্রাইল হাযিহি দুনিয়া। সোনামণি বললেন রিয়ানে এক মহিলা এত সুন্দর, কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত নখের মহিলা আর দেখি না। হেতি আর নামও জানে, মোহাম্মদ একটু দাঁড়ান, মেয়েরাজে করতে আছে। আপনি আমার দিকে তাকান, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। নবীজি করলাম আকুম আলাইহা, আমি হেতির কাছে দাঁড়াইলাম না, ওয়ালা মঞ্জুর ইলাইহা, তার দিকে আমি তাকাইলাম না। আমি চললাম নাতের ফেটের কাছে যাই, নবীজি জিব্রাইলের প্রশ্ন করলাম, জিব্রাইল ইকে কে রে ভাই? হা নবীও হাজির দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনি যদি ইন কুমতা ইলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি এই হেতির কাছে দাঁড়াইতেন, আপনার পূর্বনারায়ণপুর সাটকিলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে দাঁড়ান নাই, নবী ভালো করেছে। 3 নম্বর একখান হাদিস খেয়াল করে, কষ্ট হয়? কি মজা লাগবে এখন হাদিসটা শুনেন। এইভাবে আমি বিপুলা শহরের দিকে এক মহিলা দেখলাম মেহরাজ রজনীতে বিশ্ব রোড দাঁড়িয়ে রইল। আমার আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে, এত ঢকের মহিলা। তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে মাথার মস্তক থেকে, কর্তিত। আর আরেক হাতে চাইনিজ কুরেল ডেকার, টপটপ করে ডেকার থেকে রক্ত পড়তেছে। আর মহিলার সাথে অসংখ্য যুবক, বেড়িও খিলখিলে আসে, চুরি লইয়া কল্লা লই ড্যান্স দেয়, হোলানো ড্যান্স দেয়, আফাল লাগে। চিল মারিবেন কোনখানে? না, ট্রাক মার্কার মাঝখানে। চিল মারিবেন কোনখানে? মার্কার মাঝে না, আফার মাঝে নেই। তো এইভাবে হোলাইনে খিলখিলে আসে, হেতিও এনে ড্যান্স দেয়, হোলাইনও ড্যান্স দেয়। নবীজি কয় জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছ মেরাজে। ওইটা কিতা দিয়ে আইলি জিব্রাইল? জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাকা দুনিয়া, এত সুন্দর দেখছেন নি? ও তার হাতে দেখার কেন? কয় সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জবা করে। তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জবা করি এলাম। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক লইসে আনন্দ করতেছে, জব করছে। ওই যে ফলাইনি গুণ কে কয় গুণে বুড়িগার হলা, তারা এত খুশি কেন? বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়িরে হাঙ্গা করিবার লাই। আঙ্গ বাপ দাদা সাটকেল ফুরবো নারায়ণপুরের হাঙ্গা করিবার লাই। দুনিয়ার পিছে পিছে ঘুরি কবরে, দুনিয়াতা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকাই এলেছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করবার জন্য পাগল পারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়ার এত চিন্তা লয়ে চলছি? তাহলে একটা মিছিল চলুক, রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে, আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো, রেডি? ও ভাই খবর আছে নিও।
কইবার আগে কইছত কেন এসকো বেশি সিটার আগল রেডি হ্যাঁ গুড ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর আর জোরে ওম্মারে মা একসাথে সবাই বলুন ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই সিভিলে কারবার খেলা আছে এত মনে করছে আফসারি মিছিল দিচ্ছে আফসারিতে কোন সিস্টেমে তোর খাদা হালাইব তুই কই তেরবি নে আমরা সবাই কাজ জামাই বুড়ির জামাই দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে আমাদের বাড়ি জান্নাত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই ভুলে গেছি বেমালুম সাতখিল বাজারে ব্যবসা করে 8টা বাজে যায় সকালে আগায় দায়তুল্লাহ আইয়ে দিনের 12টাতে কটাতে যাটা 12টাতে আইয়ে ভাবি হাজি হাড়ি হতে না শাড়ির আসল দিয়ে বাড়ি দিয়ে কাজ হতো না কতদিন তোমারে ভাই না এদিকে তুই আছো তো উতালে কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা আল্লাহ তোর হেদায়েত করো তোর গাতে এত রং কালা সর ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে যৌবন থাকিতে বন্ধু আইলাম কেরো আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু হ্যাঁ 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 কি তা কইছো কথাটা তো এমন ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুযুগে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না পড়লেন না তো নামাজ ওয়াজে আইলা হাজার হাজার লোক ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই 8টাতে যায় দায়তুল্লাহ দোকানও সাতখিল আইয়ে 12টা বাজে শুইতে শুইতে কটা রাত 2টা তাইলে আমার প্রশ্ন হলো হেদায়েতুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়েতুল্লাহরে করে বুঝিন ব্যবসা হেদায়েতুল্লাহরে আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে নবীজি রাজনীতি করছেন সকল মন্ত্রণালয় চালাইছেন আপনি নবীর তরিকা চলবেন বিয়ে শাদী করতে মানে বিয়ে কয়টাই করছেন নবী তো 11টা করছে নবীর তরিকা বিয়ে করেন বিয়েটাও ইবাদত ঠিক কিনা কিন্তু বিয়ের ভিত্তি আনে দুনিয়া সিটারি সব করছেন স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে হাস্যটে আনলে ফুলের মালা গলাত দেয় আচ্ছা একটা ছোট মাইয়া ইয়াং মাইয়া দুলারে গলাত হার খরাইতে এমনি গলার মধ্যে দেয় না তো মাইয়াটার এদিক কোনায় থাকে কথা কহ এই যে একজনের একটা ধর আয় দে এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনাই কথা কয় না হ্যাঁ প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন যদিও এটা হচ্ছে দুনিয়া আসলে দুনিয়া নয় বিয়ে শাদী না করলে জেনা করবেন গুনাহগার হবেন জাহান্নামে চলে যাবেন এই জন্য আপনি বিয়ে শাদী করবেন এটাও ইবাদত আগামুতা না করলে আমরা তো শেষ তাহলে এটাও ইবাদত ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে এটাও ইবাদত রাজনীতি জনগণের জন্য করবেন এটাও ইবাদত আর রাজনীতি মানুষে করে না মানুষের রাজনীতি করে ঠিক না মানুষের রাজনীতি করি দে
আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 দূর। শিফনে হুন্ডা চালায় ঢাকা গ্রাম থেকে আইলে 80 কিলো স্পিডে পিক আপ লয়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন 60 কিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাইলে আপনার সবগুলো কাজ আখেরাত মুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলোই আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময়ে প্রিজাইড করব অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়ার ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আমরা শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিডের মতো। প্রথমে দুনিয়া হাঁদা ছোট্ট করি, কিতা করি ছোট্ট করি, খাইছো তো আমাকে। আর কাশি ডাক দিলা, তাক তুইও কাড়াই যা, তাকে এতজন কাড়াই গেছে, তুই খা, তোরা তো তুই বালা না খাড়া, বল অসুবিধা নেই ভাই, কইছি খাড়া। এতরে কাশি উড়ি ডাক দিলে ওই তো নহর আগে জামাই গে এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইমে এলাকা, বুঝলেন? জনে আমারে মাত দিব, আপনি কেউ তো কই মায় এলাকার বাপ। কি বেটা সাতখিল স্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুজা রু আইবার যাবো ভাই, আসলে কি তা তোর এই মাত দিলাম, তুই যে এলাকার বাপ কস, উত্তরা গুলশান ফলটনের এলাকার বাপ আমরা, তুই আবার কুতুয়ালি। ভাই আমার হুতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? আঙ্গ হেতে এলাকার জামাই। এবার আয়, কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজনগুলো কি হয় ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখেন অন্ন বস্ত্র বাসস্থান শেষ, দুনিয়া কোনো অসুবিধা নাই। অন্ন মানে কি তারে? খালা খালা। বস্ত্র মানে পোশাক। আর বাসস্থান মানে কি? তা ঘর বাড়ি। এ তোরা 60 কিলোর অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই, তো এত সুন্দর বরে বুড়া করে গেলেছ, ফরকিয়া আন্দাজে গ্রামের ভিতরে তোরও কইছে 6 মাস অন্তর অন্তর বাহাইতে বেড়িত খেলি, তোর বিল্ডিংও থাকবে লাই, বেড়ি তোর হক আদায় কর। তো করে হাম দিছি, তোরা কোনো হনস্যা। আর যেগুন ফরকিয়া করে এগুন জামাইরে আয়তো দেয় না, কয় বিল্ডিংটা শেষ করতে হবে, মাইয়া করে বিয়ে দন লাগবো, এদিকে কথা নেই, তুই চল ইয়েইবা, চল ইয়েইবা, কথা ঠিক কিনা? আর আল্লাহওয়ালা মহিলারা কইব বেশি কিনে যা থায় আমরা আইয়েন, আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না। সাতকিল এয়ারপোর্ট তো জিজ্ঞা গেছে, কবরও জিজ্ঞা গেছে, এ যাত্রীকে আর আইসেনি। তো তোরা এত টেনশন করস কা? ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা শকুরা। আমিন ক। অন্ন বস্ত্র বাদ হেড না থাকলে তখন ওয়াজমেন তিনো, তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতখিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানাও, গাদা টাদা ইস জুয়াল বানাও, হাল একখান লাগবে, হাল লোহার। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনো। এবার যাও নারায়ণের কাছে, এবার গরু এনবেলে দত্তরাট গরু বাজার যাও, দালাল ধরো। আহারে কোন লেগেছে আরে হেডের বাচ্চার গেল্লাই। এখন আধুনিক চাষাবাদ, এখন কোনো ইডি হইতো না। এখন জাপান তো মিটসুবিশি ট্র্যাক্টর আনো, ওমা ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া, তো এ গেছি জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও, ট্র্যাক্টর এটা ঠিক করে ফেললাই। ট্র্যাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো। ওমা কিতে রে মাহবুদ কইছি বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব, কিতে খুব বিপদে উঠলাম।
আয় হ্যাঁ, এবার অর্ধেক চাষাবাদেরলে আনো সার যাও ফেসুগুঞ্জ এই বাক্কা সারিকে তোরে হুরে পৃথিবী ঘুরেছি শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদর মানুষের রোড বানাইছে যে ডাউন হয়ে গেছে ইয়ানো কচু রয়েছে আর উর্ফেরানো দান রয়েছে দান হয়েছে 30 মন কচু হয়েছে 30 মন বউ ক দান গুণ বেশিও না তুমি টাকা থাও নিজের ক্ষেতের ভাত খাইম আলহামদুলিল্লাহ দান গুণ চুরে আলাইছে কচুই গেন বেশি কচুই গান দিই আড়া বাড়ি কত করি না তো শিবনে এবার কচুই গান লই গেছে রড কোম্পানির ইয়ানো সিটা এবার শিবনে রড কোম্পানির বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া কচু এত বড় 30 টন কচু আর রড কোম্পানি শিফনের বড়ি দিতেছে 400টি 300টি 500টি 600টি রড 40 ফুটি রড বড়ি দেয় কম ন মোড়া মোড়া রড শিফনে দিতে আছে এত মোড়া কচু 30 টন আর শিফনের দিতে আছে কি তার রড বড়ি দিতে আছে কোন বরে লং বিহাই কলে আরে ভাই উনি তো সাটকেল তো কচু লেগেছে লরিত করি তো লরি হেতাগ রডের গাঁত দেয় আর হেতাগ রড এতাক কচুর গাঁত ভরি দেয় তোরা তো বুঝছ এর শিবনে ভরি দিতে আছে কচু আর শিবনের গাঁয়ের মধ্যে হেরা লোড দেয় মানে ভরি দেয় আর কি রড মাইনবনি রড মালিকের কারণ 30 হ্যাঁ কচুর দাম কম খাদ্যানি বেশি লোহার দাম বেশি জ্বালাও বেশি কারণ এটা কাঁচা মাল আনন্দ লাগে গ্রিস থেকে তো তাইলে কিতা করো এতারা কোনো 30 টন রড বইতে নন নেবে এতে কচু বইতে রাজি হইলো এতারা রড বইতে না তো কি করো বিনিময় সিস্টেম চালু করো বানাও টাকা ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও টাকা নিয়ন্ত্রণ হলো ব্যাংক 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সাটকিল ব্যাংকও আফসারি ভাই নিও হ্যাঁ সাইন মেলে না কম্পিউটার দিকে চাই একবার বেডির দিকে চাই একবার আমরা যায় দেখেন চাই না নেই হ্যাঁ এবার কিতা করে 1 লাখ আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরি দিয়ে বান্ডাল 1 লাখ এ 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন 20 লাখ কেন ঠিক নেই আচ্ছা এবার ব্যাংক এটা হরা দিবেলে কিতা করো সিকিউরিটি গার্ড আমরা হাতাল্লা রাশিয়া তো পিস্তল আমেরিকা তো বুলেট আনো সোরা আইলে ব্যাংক দিব মারে এবার এতের নিয়ন্ত্রণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো এবার সাটকিল থানা বানাও পুলিশ নিয়োগ দাও 30 গা এগুলোর দাও বেতন ওমা পুলিশের কন্ট্রোলে দাও সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ সেনাবাহিনী কন্ট্রোলে নেতা লাগবে দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো নেতার লাই শিফন লাগবো কিতা মাফলার গাত দেয় নেতা যুব দলের কিতা এড়ি লাগবো এটি পোস্টার লাগবো মিশাল দিব আমার নেতা তোমার নেতা আয় হায় শাস্তি হইলে দুনিয়া হান্দাসি কিতা কই দুগাবাদ কিতা রে দুগাবাদ দুনিয়ার প্রয়োজনের শুরু আছে শেষ নাই আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায় একামতের দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাত তো প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি ঠিক কিনা আর যুবক গুলারে ফেসবুকে চালায় এতে নিজে ফেসবুক চালায় না ফেসবুকে হেতেরে চালায় ফেসবুকে মোবাইলটা ফালতিছে না জয়ীর ভাই আমাদেরটা কই দুইটা আছে ও ঠিক আছে এটা কার আযাব তুই দেখছিস লই যান না মিয়া বলি যাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তরুণ তরুণীদেরকে কে চালায় ফেসবুকে চালায় লেদা হলাম এগুলোর মোবাইল এত না দিলে ভাত খায় না আগে আমরা বাতের হিসেবে তো রেতাম মা বাপে দমক দিস আচ্ছা বাদ যাবা আইস বাক্যে নি তোরে হিটলা স্বামীদের বাড়ির লোকে তোর সোজা করিয়ে আর মা বাপের দোয়া চাই আর হতে খায় না বাদ করে হিরবি আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর আমার দৃষ্টিতে 4-5 বছরের ভিতরে
একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশটা বাঙ্গা সুরা যেভাবে শুরু হয়েছে, আর কি বাঙ্গা থাকবো নি? থাকতো না। সর্বাগ্রে ওলামায়ে কেরামেরে মারিয়ে লেব। এটা লজিকটা কইতে তোর সময় লাগবে। যেভাবে বাঙ্গা সুরা শুরু করছে, তেল উড়াইবে আঙ্গু অব্দি। কিছু কিছু হাগল বেড়া হইতাছে, চা দোয়ানো মানুষের লোক নয়, বো কিলানি দেয়, ঠিক নেই? আয় হায়, 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। হেতারা বালাই এগুলো তাগতেরা মাচ্ছে হুজুর গুলারে 1857 সালে। এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে রেখেছে। এরপরে 47 দেশ স্বাধীন এলো, হেও রায়টে মারা গেছে আলেমেরা। 71 শুধু হুজুরেরা কইছে ভাই বাঘ হইও না, জুলুম করছে বিচারিব। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মুহাক্কিক আলেমগুলারে। এরপরে ফাঁসিও দিল আলেমগুলারে দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5 মে এই নিরীহ কাউমি মাদ্রাসার ভলান্টিয়ারের মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি, মধ্যে এই যে বাঙ্গা সুরা শুরু হয়েছে, দেখবেন এরপরে অ্যাকশন উঠে আঙ্গু হুজুরের উপরে আঙ্গরে মারিয়ে লেবি শেষমেশ। শিশাপতালের মারামারিয়ে হাডা হুতার ঘষাঘষি মরিগেন্দি মোচ্ছের মরণ আঙ্গরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেব। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, তো আল্লাহরে ফাত্তা দেয় না। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করিস কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান ওড়ে, খাইতেছে তেল। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাকগুলা একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি ফার্মে যাইয়ে কয় টাঙ্কি লোড, যেন হেতের আব্বা তেল ভরি গেছে না, আর হলানে হুন্ডাটা কাজ করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে, ফার্নেস অয়েল তাও তেল, ড্রাইসেল ব্যাটারি সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল, তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে গ্যাসে। মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, আল্লাহরে হিসাবও করে না, এই জন্য মারিয়ে লেগে সোজা কথা। এটা তোকে কোনো দলের দোষ ন, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি কিতা সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা। একটা কঠিন মাইন না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইব 200-300 বছর পর, দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীটা স্টপ করিয়ে নেব। মোবাইল এক সময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কয়। নবীর হাদিস সত্য, ডাল তরবারির যুদ্ধ করব, তাইলে বোঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইব। তোকে যুব করে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাতে হাইস তোর রু হাঁদা যায়। ওহ হুজুর, অথচ আল্লাহ তোরে ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়া আই হড়াইও। তোর বিশ্বাস হয় না বান্দা, সবিজ্জা সাবিল কি আকাশিয়া, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন আতাওয়াজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ কয় রে সবুজ্জা রে সাট কইলে সবুজ্জা, তোরে তুই এনো শারমিনের লগে বিয়া ফড়াইবা আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে ফড়াবো। জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, জমামত তাকাল্লেমের সিগা। এই জমামত তাকাল্লেম কারে কইটা বুঝলে তাকে কলজা ফাড়ি যেত। এই ফাইলের ফাইলটা আল্লাহ ডারে বিয়া আই ফড়াইও কেচ্ছে মহিলা, এটাও আল্লাহ কয়। এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে, ফুত পবিত্র। আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে,
মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগনেন্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান অনেক। ও রাতের বুকে চাপিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলরে মালা। কিটা? আহা হা নাউজুবিল্লাহ। তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। আজানের সুর শুনিয়া তসবির মালা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ, ফাইলটা টিপ দিলে, ভিডিও ক্লিক করলে এগুলা জানদা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনভূঞার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশি ইন্দোনেশিয়া, কম আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নাই। এক আচ্ছা দেন না, দিছি। তাহার মোবাইলের ভিতরে কালা ফাঁড়াইডের ভিতরে ভরে দিছে। ও মামা অনেক টিকিট টিকিট গেছে। আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগনভূঞা। এগুলো মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। এক কালা ফাঁড়াইডের ভিতরে কিতে কিতে টিপসি আর 90,000 টাকা গেছে গা। তা আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল, বললাম কালা হাঁড়ার ভিতরে তো টিকিট বার করি না, কিতে এইটা। ওমা কম্পিউটারে দিছি আর লতার ভিতরে লতা হান্দা করে, কিতে একটা বার হয়েছে এনে ডিভার সার অ্যারাইভাল কেল, তারপরে বালি কেড়ি এলিয়া ডাক কেল বাল 10টা 4টা কিতে কিতে লেয়া। তাই আর কিতা করি, বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নাই। এটা লই আমি 10 তারিখ গেছি করে আচ্ছা মা কিতা কিতা হোঁত হোঁত করি হড়ে। ও এটা মনে শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান ইডিরে কয়, টিকিটের মধ্যে বিমান আসিল না। ইমিগ্রেশন পার হই লুঙ্গি হিন্দির নাম মাইয়া কত গল। মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কি দেখা লুঙ্গি হিন্দির না। হ্যাঁ লুঙ্গির কিন্তু সিলানি নাই, সুন্দর সুন্দর মহিলারা আড়ে আড়ে সোনার বাংলা নাই। I tell him, madam, I am the passengers of Malindo Airlines. Where is my biman? Wait. Sir, thank you. This way, this way. এই হতে চান, এই হতে চান। আমি হান্দাইলাম খবর আল্লাহ নাকি তো না হান্দাইলে বইছি। ওমা এটা বলে কিতা বিমান। ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বাইর মতো করি কো। ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা এইগুনে কর স্যার চিকেন চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ। বাহ, মানে আপনি কি জুরুনি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন, চিকেনটা কইবার দেরি 3 সিট করি তারা এমনি উইতি খানা দেয়। আর এ পাশের প্যাসেঞ্জারের কথা আর কইতাম না, কারণ নতা আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে বেদব। আমি একটু দেখাই মিলে দিই আর কি, এটা বুঝি গেলেছে আঙ্গুর শিফনে।
এই 50 সিটের মধ্যে বুড়িটা দেয় এমনি দেয় প্যাসেঞ্জারে দুঘার অবস্থা আর এই বুড়ি কি অবস্থা হয়ে গেল আমি কল্পনা করলাম জামাই অজ্ঞের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত আল্লাহ কোনের কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইব ওমার রাত 3টা ওমার রাত দিছে ভাতের প্যাকেট প্লেট ওমা গরম ভাত বার মতো করি গো ওমা আমি কোনাই আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে মালয়েশিয়া আকাশ সীমাতে আছে আমি আকাশের উপরে চলতে আছি বিমান চলছে 1000 কিলো স্পিডে হিয়া নয় ভাত খাইয়ে টিকিটের মধ্যে লেয়া আসেনি হ্যাঁ এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীর টিকিটের মতো এটা ভিডিও গ্রন্থ তোরা তো এটা কালা কালা হরফ আল্লাহর কসম আল্লাহর জাতে পাকের কসম দিয়ে বলছি আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি টিকটক রিলস ভিডিও আল্লাহু আকবার পৃথিবীর কেউ এটা দেখলো না পড়লো না আফসোস করবে 900 কোটি মানুষে যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ 10 দুনিয়ার সমান দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান এটা হামদাইতে চাইতো না কান্তাল মালিকুল আল্লাহ তাসখারু মিন্নি আর তাদহাকু আল্লাহ আপনাদের আরে জান্নাতটা হামদাইতেন কোন জায়গাওয়ার নেই খিচাখিচি করেন মানুষে আপনি আল্লাহকে কি আশা আশি জব করতেছেন আল্লাহ কো বান্দা ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা আছে তুই হাঁদারে গোলাইমা হাঁদা 10 দুনিয়ার সমান জান্নাত কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ঈমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান যুবক রে কোরআন পড়বি নি আইবি নি কোরআনের দিকে সময় নাই সময় নাই হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না সময় নাই নাই রে আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস
দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে, আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সময় কই আমাদের যুবক? আল্লাহর রাস্তে কোরআনের দিকে চলে আসো। তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব, বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প। খামোখা একজনের বাড়ি ভাঙবো, লাভ কি? ভূমিকম্প এমনি ভাঙিয়ে লেব। একটা মাধ্যম তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 60 জনকে দিছে। তো কল্যাণী জেড বিমানের 6 মিনিটের বাংলাদেশ ন, ডিসি বিমানের 15 মিনিট। ইডার হেডম হতো যেভাবে তুই করি, তোরা হালা দিলে কত কে কে আছে তোরা? যে হেডমন আজিমন দেহাস, নিরীহ মানুষ 80 বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দিই তারা শেষ করিয়ে নিলি। আয় হা, উনি সালাম দিল তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল। সালামের বিনিময় তারা রাত 9টাতে হত্যা করিয়ে লাইলা। কয়েক কারণে আল্লাহর পৃথিবী আরশ আজিম কাঁপে। একটা হচ্ছে আলেমের মৌতে। এই 20 পয়জনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থামবো? তখন 40 কোটি মানুষের পিঠে সামরাত দাগ লাগাইবো আল্লাহ, লেখি রাখ। তোরা আফন ফর চিনলি না? নাজামি সাহেবের কথাটা এত সুন্দর, তারা ফাঁসিটা দিল, গেঁড়িটাও কাটিয়ে নিল, হাতের কবজিটাও কাটিয়ে লেছে। এ হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোনো একটা লোকের তিনি আঘাত তো করেন নাই। কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখেরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালামকে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতিরে পাঠাইছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনো, এরা কর দেয় না। কারণ 80 দেখেছি প্রধান সেনাপতি এনে বেচা কিনে নেই, কারো মূলে আছে, তরমুজ আছে, অতল বদল করে খায়। প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। বুড়িয়ার দলনেতা কইল দে কেউ আপনারা ট্যাক্স ম্যাক্স দেন না। কে হারাইছে? বাদশাহ জুলকারনাইন। হেতেরে আইতো কম আমনে কি তাই প্রধান সেনাপতি দাঁত বেড়া হলদান সেনাপতি গুতাস বেড়া চা তুনো কাপ গরম কাচ্চা সেটা আপনার তো মায়া লাগে। আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা কবর দে। আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরো হান্দাই, যাতে আখেরাতের কথা আঙ্গ মনে থাকে। এর লাঙ্গ বাড়ির সামনে কবর। সুবহানাল্লাহ। কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সব দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু কোগো যাব 10 টাকার কম ন বেগুনের হেট। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর হেট। আমরা এই জন্য প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে, বাদশাহ জুলকারনাইনের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশাহ কয় ঠিকই কইছে বুড়িগা, আমারে যাওয়ার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন বুড়িগের কাছে আসে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশাহ জুলকারনাইন কয় যেটা আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এইসব প্রেসিডেন্ট গিরির দরকার নাই, প্রধানমন্ত্রী গিরির দরকার নাই। কয় যেটা আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কয় না হবে না, আমি যাব না, আমরা যেমনি আছি হেমনে ভালো। কয় যেটা আমি এই জগতের বাদশাহ, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আপনি বসেন, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িয়া। কে বলে? বুড়িয়া আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে। কত বড়? আতখোল। কত বড়? এত বড়। আনি টেবিলের উপরে রাখছে। রাখি বাদশাহ জুলকারনাইন এর কয়, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথার খুলি একটা। চুপ, মানুষ কইয়েন না, এটা 74 সালে রামনের আগের রাজার মাথার খুলি। 74 সালে জিজ্ঞাম হচ্ছে হিজ্ঞার মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন, যাই কোন আরো আজ আছে, বসেন। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা
আরো 2 রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনে থুইছে টেবিল। বাবা সাজল কারনাইন এই 2টা কার খুলি? কয়টা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, এই 2টা হচ্ছে এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। মোহাম্মদ আলী জিন্নাহ আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? এটা আমার মাথা। আপনার মাথার খুলি এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসেন, একামতের দিনের কাজ করে 10-20 মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়েন, কাজ করেন। দুনিয়ার সংসার না করলে চলবেন কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে ফায়দা। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সজয় যা, সজয় যা, ঠিক রে? মা বোনের ঘরে কত কথা কইয়েস, কইতাম নি? আরে কুয়াশা কোদের আরেক মই হরসা আর কত বাঁকা বিজেচ্ছা। মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে। নবীজি কয় ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাত ফাবাতা আলাইহি গাজবানা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে কামে আর স্লিপ উইথ মি, এবারে কয় আর সময় নেই, তোমার কথা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার দোয়া কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক, জামাইরা সাইরেন অফিসের পাত্তা হতে না, শুধু আফসারি হুজুরের শুনাম। আফসারি হুজুর যে সুন্দর করে কথা কয়, কলিজাটা ঠান্ডা করি গেলা। আর হাতে গরু আইলেজের হাতের কুত্তা কামড়েছি। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর, ভালো, স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী। ওই দেখেন নবীজি কয় লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীরে দে বাস কিউ, স্বামীরে ফাত্তাও দেয় না। আহা, একটা আছে না দাইছে দে কতদিন জামাইরে সাইকে ভাত রাঁধি খাওয়ায় না, ঠিক কিনা? আহ, কত কষ্ট দিয়ে পাইছে ওই হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, নবীজি কি হাদিসগুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন আমি যদি লামাতুন নিসা, আমি যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, তো লামাতুন নিসা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী। চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীদের সাইরেনার ফাত্তাও দেয় না। আল্লাহর জিন্দা গজব ওই পুরুষের উপরে যার হাজবেন্ড, যার ওয়াইফ চাকরি করে। খবর লইছা? শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আসেনি, দখল নাই। বগ হইল কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, জামাই হইল পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা, বোদা থানার উপজেলা আছে না বোদা? ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে না, অন্ত সাহেবের মতো বল নাই। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো 2-3 দিন লাগে, লাগেনি? সমাজ পরকীয়া জানাবে বিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবেন। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবী যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের নিছে, মারামারিতে। এ সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না, বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস। এক মহিলা ইয়াদি যাচ্ছে, এক রূপসী, একদম ফাঁসা তুলিয়ে। নবীজি কো তোমরা হইও বাইর হড়া হড়ো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়ি হলো 20 হাত দূরে।
যাই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আছে, ওয়াহিয়া তামা আসু, তিনি এই সামরা থেকে শুকনা গোস্ত শোনাইতেছে। ওনারে বললো কামে আর আসছে, স্বামী স্ত্রী যা করে করছে, করি তাক্তারিফু, এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জগতেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের ফানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে, কোন নবী ঘটনা করছে নাই কিতিয়া মাথার মাঝে মাথা তুলতে চুল হড়ে, এই ফানি হড়ে। আঙ্গ হুজুরের যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথা তুন হানি হড়ে কি আন্টির লগে কোনো ঘটনা করছে না, খুব ব্যর্থ কুন্দুর। দেখেন নবীজি কয়, হ্যাঁ সাহাবীরা ওই যে একটা মহিলা গেছে, এটা তো শয়তানের মতো, তইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সরাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা এ করবা। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক এক রোগী যায় এত সুন্দর, তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাও, ওরে কথা কয় না। ইউনিভার্সিটির টিচারগুলোর ওয়াইফ 7 জন থাকা দরকার, দুইটাই হিন্দি থাকবো, দুইটাই হিন্দি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহর নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে, তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে, এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখবেন। বিবাহের ইন্তেহাল গায়াত হচ্ছে ইস্তেফরাশ, ইস্তেলাদ, ইস্তেমতা। তা আপনার বউ চাকরি করলে আপনি কিতা করবেন? আপনার বউ ফুটবল খেলতে যার গই, বিদেশ বিশ্বকাপ জয় করে, বাপে স্ট্যাটাস দেয় এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত, আব্বা বেলে গর্ব হয়েছে মাইয়ারে দিয়ে, সিটারি করি ইচ্ছা। ইসলাম তো খারিজ হয়ে গেছে কিন্তু গোলাম, ঠিক কিনা? পর্দা প্রথানের মহাকর্তাল কোরআনের জবাই করে দিছ বেড়া, মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস, সমাজ ধ্বংস করে দিছ। অসমাপ্ত কথা আবার বলবো।